আম নিয়ে যাও, কলা নিয়ে যাও, যেটা ভালো লাগে সেটাই নিয়ে নাও। আরে আম নিয়ে যাও, কলা নিয়ে যাও, যেটা ভালো লাগে সেটাই নিয়ে নাও। ও মনে হচ্ছে ওর ভ্যানে জায়গা নেই, তাই বিনা পয়সায় দিচ্ছে। হ্যাঁ? হ্যাঁ? এই তালপাতার সেপাই, আমি বিক্রি করছি, দান করছি না রে। আচ্ছা এই ব্যাপার। আমরা ভাবলাম আম নিয়ে যাও, পেয়ারা নিয়ে যাও, মানে বিনা পয়সাতেই দিচ্ছ। কথার তো কোনো মাথা মুন্ডুই নেই। আরে কথার মাথা মুন্ডু হলো এটাই যে তোকে ধরে এখানেই পিষে দি। সবে দোকান খুলেছি, এখান থেকে এক্ষুনি কেটে পড়, না হলে আরে পেরেক লাগানো চেয়ার কেন রেখেছো এখানে? চারটে পেরেক লাগানো আছে চেয়ারে। কোনটা পেরেক না, চেয়ার উল্টো করে রাখা। না দেখা কাজ করা হলো স্বভাব তোর। কাল তরমুজরে পয়সার ভার ভেবে বলছিলি, আরে এতে তো ফুটাই নাই, পয়সা ফেলুম কি কইরা? আরে আরে না দেখে তো হাঁটতো আমার বোতল ভাই। একবার তো না দেখে হাঁটতে হাঁটতে মঙ্গল গ্রহে পৌঁছে গেছিল। সেরেছে মঙ্গল গ্রহে, ওখানে তো জলই নেই। না আগে ছিল, কিন্তু বোতল ভাই সব নিজের মধ্যে ভরে নিল, তাই এখন নেই। মুখে বিশ্ব জয় করা হয়েছে, এখন কাকার বায়োগ্রাফি পড়া লই। বায়োগ্রাফি? এটা তো পেপার। শোনো তুবড়ি পটকা, কাকা যাই করুক না কেন, পেপারে ছাপা হয়। এখন পর দেখি আমার কাকার খবর। আচ্ছা দাও দাও দাও, তাহলে পড়েই নি তোমার কাকার বায়োপিক। হেডলাইন হলো একটা বাঁদর কলা চুরি করেছে, তাই দোকানদার তাকে পিটেছে। আরে দারুন, তোমার কাকা তো একেবারে হেডলাইনে, কেউ পারবে না তাকে নিচে নামাতে। কয়ে দিলাম কিন্তু কাকা আমার পঞ্চায়েত প্রধান, বন্দুকের খোসায় কেটে যাবে কান। আর যে খবরটি শোনাচ্ছিস না, সেটা বন্দুক কাকার খবর লয় রে, বলো কোন বাঁদরের খবর। এটা সিঙ্গারা হলো, এতে আলু কম, মশলা কম, চাটনি কম। আমার তো মনে হচ্ছে খুব দুর্বল সিঙ্গারা এগুলো। ভাই এতে তো সবকিছুই কম হয়, তেলে ভাজা বলে একে। আচ্ছা আচ্ছা, তেলে ভাজা, আমি ভাবলাম সিঙ্গারা। যাকে দাদা, বুলেট দাদা, দাদা দাদা, আরে শোনো না দাদা, আরে দাদা। আরে বাবা বল না, বারবার ডাকলে কি আমি বেশি শুনবো? আরে দাদা খবর আছে, মিউজিক শেখানোর জন্য টিচার চাই গুলিদা। তাতে কি শিখাইয়া দিব? আমি হলাম কি এক্সপার্ট গায়ক? আমি তো জন্মিয়েই গান করছিলাম, পরে মাম্মি বললো যে ওটা ছিল আমার কান্না। আরে গান তো আমার ফ্রিজ কাকা গাইতেন, অষ্টম সুরে গান বাজতেন। সারে গামা পাদানি সা সুরুত। সুরুত? আরে এই সুরুতটা কি? আরে শ্রোতারা কম্প্রেসার ভেঙে দিয়েছিল যে, তারই আওয়াজ হতো সুরুত। দেখো আসল কথা হলো এই যে গানের শখ তো আমাদের তিনজনেরই আছে। এই সুযোগে আমাদের শখও পূরণ হবে, আর আমাদের মতো পণ্ডিত লোকের থেকে কেউ কিছু শিখতেও পারবে। চলো যাই, গানের আমেজ তৈরি করি। গাইতে জানি না তো হলো কি, আমরা তো আসর জমাইতে পারি। বাবা বাবা বাবা। তুমি বেল টিপলে নাকি গায়কের গলা টিপলে? এ কেমন আওয়াজ হচ্ছে রে ভাই? আরে কনসি, তুই আমার পায়ের থেকে পা সরাইবি তো নাকি? আরে আপনারা, ওহো এখনো হেঁচকে উঠে যাচ্ছে। আমার মনে হলো আপনারা আমাকে মনে করছিলেন, কিন্তু আপনারা তো সামনেই দাঁড়িয়ে, তাহলে কি আমায় মনে করছিল? আরে না না, গানের যে 700 তারাই তোমারে মনে করছে। বলো কোথায় গাই কোথায় বাজাই, আমাদেরকে রাস্তা দেখাও ভাই। ও গানের টিচার, আসুন আসুন। আমার কাকা গান
গান করলে চমৎকার হয়ে যায়। আরে অমৎকার না, চমৎকার হয়, চমৎকার। আমাদের হারমোনিয়ামে একটা রিড অদৃশ্য হয়ে গেছে, সেই জন্য চমৎকার। এই তুই জানিস সুরের শুরু কোথা থেকে হয়? আমি তো জানি না, কিন্তু এইটা ঠিক জানি যে তোমরাও জানো না। শোন ভাই, আমি গানে না হইলেও অঙ্কে হইলাম গিয়ে খুব কাঁচা। 5 বলবো কিন্তু 9×56 দিয়া দিব। এসব কি বলছেন? আগে বলুন আমি গান কি করে শিখতে পারবো। আরে ভাই হাসছো কেন? আসলে 5-7টা নাভি আছে, যেখানেই হাত লাগুক হাসি তো পাবে, তাই না? না না, তুমি হাসো, হেঁচকি তুলে নাও, আগে ঠেকুর তুলে নাও, হেঁচে নাও, সবকিছু সেরে নাও একসঙ্গে, তারপর গান শেখাবো, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুলবো না আর হেঁচকি, ওকে? আচ্ছা বাসি বাবু, তোমাকে দেখে একটা কথা মনে এলো, যদি আমারও 3-4টে ছেঁদা থাকতো না, তাহলে আমিও বাসি হতে পারতাম। হ্যাঁ, কিন্তু সুরেলা গলা কোথা থেকে পাবি ভাই? হ্যাঁ সেটাও ঠিক কথা, এর গলা কতটা সুরেলা সেটা একবার চেক করে দেখতে হবে। বাসি বাবু একটু কথা বলো। সারে গা মা। আমরা তোমাকে শেখাচ্ছি, শোনো, সকালে 2 ঘন্টা করো, আবার সন্ধেবেলায় 2 ঘন্টা করো, শেষে রাতে 2 ঘন্টা করো, এইভাবে 25 বছর করো, তাহলে তুমি গান শিখেই যাবে। তাহলে আমি গায়ক হয়ে যাবো? না না না, ফিল করবে যে অনেক সময় নষ্ট করে ফেলেছি, অন্য কিছু শেখা উচিত ছিল। হেপু মিউজিক মন দিয়ে শেখ, কারণ মিউজিক অনেক বড় প্ল্যাটফর্ম। আচ্ছা প্ল্যাটফর্ম যখন, তাহলে ট্রেনও দাঁড়াবে নিশ্চয়ই। আরে দে তালি, বাজা থালি, সবাই মুখ ঝুলিয়ে বসে আছো কেন ভাই? মজার কথা তো এরা কেউ বোঝেই না, এই জন্যই বলে ইন্টেলিজেন্ট, মানে আমার মতো লোকের সাথে ঘুরে বেড়াও। আচ্ছা শোনো হেচকি মাস্টার, সঙ্গীতে 14টা সুর হয়। 14? আরে না না, 14 না, 7 সুর হয়। জানি, কিন্তু তুমি করতে করতে 14টা করেই ফেলবে। আমার এক মেসমশাই আছে, সে অনেক উঁচু সুরে গান গায়, আমিও করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, শুরু করো। আচ্ছা ঠিক আছে, উঁচু সুরে করছি, হ্যাঁ? হ্যাঁ, এইটা কি হইলো ভাই? হ্যাঁ, আরে মেসমশাই 23 তলায় বসে করতো, তাই উঁচু সুর হতো, কিন্তু আমি গ্রাউন্ড ফ্লোরে থাকতাম, তাই এইটুকুই শুনতে পেতাম। আচ্ছা শোনো, আমাকে তবলাই শিখিয়ে দাও। হেঁচকি তুলতে তুলতে তবলা বাজলে কোনো অসুবিধা নেই। ডাকিছে কি, ডাকিছে কি, ডাকিছে কি? তবলা? আরে এক বন্ধু আছে, হজমের গুলি তবলছি, সব জলসায় বাজায়ও। এই বেচারা সাটি খাইয়া খাইয়া দিন কাটাচ্ছে। আরে ভাই, সবার ভাগ্য কি গলির মতো হয়? কাকা স্যার পঞ্চায়েত প্রধান। এবার অনেক হয়েছে, যখন থেকে এসেছো কিছুই শেখাচ্ছ না, শুধু কথার ফুলঝুরি ছোটাচ্ছ। কাকাকে ডাকবো আমি, লাঠির ফুলঝুরি ছুটিয়ে পিঠের চামড়া গুটিয়ে দেবে, বুঝেছো? স্টুডেন্ট হয়ে টিচারকে কোনো সম্মান করো না, সর্বনাশ। ও বাসি বাবু, কাকা হইল কি আমার পঞ্চায়েত প্রধান? বন্দুকের খোসায় কাইটা যাবে কান, মাথায় দেবো সাঁটি, নিজেই সাঁটবে মাটি, বাসি থেকে হয়ে যাবে হকি স্টিক। মেজাজ দেখাবে না, সেই কাকার ভাইপো আমি, বুঝছো? তোমার কাকা পঞ্চায়েত প্রধান? আচ্ছা আচ্ছা, এখনই বলছি। হ্যাঁ কাকা, একবার এখানে এসো তো, কিছু লোক এসেছে, ওদের সুর না ঠিক মতো হচ্ছে না, ঠিক করতে হবে তোমাকে। আরে আরে, আবার কাকাকে কেন রাখছো? আমি ওর ডাকবো, আমার কাকারে কইয়া দিলাম। এবার কাকা আসছে, ওর সাথেই কথা বলে নিও। আরে কি কি করবে তোমার কাকা আমাদের? হ্যাঁ, আমরাও দেখে নেব। তুমি জানো না আমার কাকা কে হন? এসে গেছে আমার কাকা। আরে আরে, আমার বন্দুক কাকার নাম শুনলে সবার কাকাই পলাইয়া যাবে। দেখছি কে তোমার কাকা, বিশাল বড় কামান নাকি? হ্যাঁ, আমি ওর কাকা কামান সিং। পঞ্চায়েত প্রধান তো নও? না, তাহলে কি? মন্ত্রী। হ্যাঁ, কোথায় গেল?